তো গাইস আমরা আছি কিন্তু মুক্তারপুর পান্না সিনেমায় হলে। পান্না সিনেমা হল আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করি। এই যে উপরে লেখা আছে পান্না সিনেমা হল। তো পান্না সিনেমা হলে কিল হিম সিনেমাটা লাগাইছে। এই কিল হিম সিনেমাটা এখানে দেখতে আসলাম। কিল হিম সিনেমাটা খুবই ভালো, মানুষের কাছে সবার কাছ থেকে শুনলাম। এখানে আরো অনেকটি সিনেমা চালাইছে, যেমন পাপ, তারপরে হলো জিন সিনেমাটা ওটাও চালানো হয়েছে। এখন কিল হিম সিনেমাটা চালাইতেছে। মোটামুটি দর্শক ভালো হয় কিল হিম সিনেমাতে। তো আমরা দেখতে আসছি কিল হিম সিনেমা দেখা অনুভূতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অলরেডি এখানে অনেক দর্শক আসছে দেখার জন্য। আর একজন দর্শকের কাছ থেকে তারা ভালো হয়েছে ছয়টার শুতে জিজ্ঞাসা করলাম, ছবিটা নাকি অনেক ভালো হয়েছে। তো আমরাও দেখতে আসছি, সিনেমাটা খুবই ভালো মনে হয়। আপনাদেরকে সবই জানানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকেন। এই হলো কিল হিম সিনেমার ব্যানার, পিছনে দেখতে পাচ্ছেন। আমার সাথে আরো 4-5 জন আসছে। এই যে নাসির, হাই নাসির। বন্ধুরা, পান্না সিনেমার শোগুলি হয় স্পেশাল শো দুপুর 12:30, বৈকালিক শো বিকাল 3:30, সন্ধ্যাকালীন শো সন্ধ্যা 6:30, রাত্রিকালীন শো রাত্র 9:30। আমরা সন্ধ্যা 6:30টার টিকিট কাটলাম। টিকিটের মূল্য 80 টাকা করে। আমরা 4 জন একসাথে আসছি সিনেমাটি দেখার জন্য। গাইস, আমরা এখন মুক্তারপুর পান্না সিনেমার ভিতরে এসে পড়ছি। ভিতরে খুবই সুন্দর, পান্না সিনেমা হলটা খুবই সুন্দর। সবাই পান্না সিনেমা দেখতে আসবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। এখানে পরিবেশটা খুবই সুন্দর পান্না সিনেমা হলের। তো আমরা আসছি মুক্তারপুর, আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে আমরা যা করি সবকিছু দেখানোর চেষ্টা করবো। এই যে আছেন নাসির, কি অবস্থা? কিলিন কি দেখতে এলে? কিলিন ছবি দেখতে আসলাম, আশা করি যারা থাকেন অবশ্যই দেখে নেবেন। আমরা অবশ্যই ঢুকে পড়লাম। থাকেন নাসির, ওকে, বাই বাই। গাইস, সিনেমাতে ঢোকার সাথে সাথেই অসাধারণ একটি মুহূর্ত ফিল হলো, কারণ আমাদের বাংলা সিনেমার কিংবদন্তি সালমান শাহ এবং শাবনূরের কিছু স্ক্রিনে গান শুনতে পারলাম। পান্না সিনেমার এই বিষয়টি আমাকে খুবই মনোমুগ্ধকর করলো। গাইস, সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই যখন আমার দেশের জাতীয় পতাকাটা উড়তে থাকে আর আমার দেশের জাতীয় সঙ্গীতের মিউজিকটা বাজতে থাকে, তখন আমার কাছে মনে হয় আবারও ফিরে আসছে হারিয়ে যাওয়া বাংলা সিনেমা। গাইস, অবশেষে দেখা শেষ করলাম কিল হিম সিনেমা। বন্ধুরা, কিল হিম সিনেমা দেখার পরে আমার মন্তব্য আপনাদেরকে আমি বলতে চাই। আমি এক কথাই বলতে চাই, এবারের ঈদের সুপার হিট একটি মুভি। আমি এই ঈদে 2টি সিনেমা দেখেছি। একটি হলো লিডার আমি বাংলাদেশ শাকিব খান, আরেকটি হলো কিল হিম অনন্ত জলিল। 2টি সিনেমার ভিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাকে আমার পক্ষ থেকে আমি দিব 10-এ 5, আর কিল হিম সিনেমাকে আমি দিব 10-এ 8। শাকিব ফ্যানদেরকে এবং অনন্ত ফ্যানদেরকে বলতে চাই, আমি কিন্তু দুইজনকেই ভালোবাসি, কেউ ভিডিওটা মাইন্ডে নিবেন না। শাকিব ফ্যানদেরকে আমি বলতাছি, প্লিজ আপনারা দয়া করে অনন্ত ভাইয়ের এই মুভিটা দেখে তারপরে ভিডিওতে কমেন্ট করবেন, কারণ এই মুভিটা আমি দেখেছি। এই মুভিটা যে এতটা সুন্দর হয়েছে, কালার গ্রেডিং এবং ফাইটিং, লোকেশন এবং ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো ভাষায় প্রকাশই করা যাবে না। পুরাই বলিউড ফিল হচ্ছিল আমার কাছে। শাকিব ফ্যানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা একটি জিনিস চিন্তা করে দেখেন, শাকিব ভাই কত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।